শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় এই উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ১৯টি সিনেমা। সেরার দৌড়ে কার হাতে শেষ পর্যন্ত পুরস্কার উঠবে তা জানা যাবে ২৪শে মে উৎসবের সমাপনী দিনে। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে আদনান আল রাজীবের পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি। মুক্তির শতবর্ষ উপলক্ষে কানে প্রদর্শিত হবে চার্লি চ্যাপলিনের দ্য গোল্ড রাশ। সিনেমার কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। ২৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ। সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটির 4K সংস্করণ এবার দেখা যাবে কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, যিনি ১৯৮৫ সালে প্রথমবারের মতো কান উৎসবে অংশ নিয়েছিলেন। এবছর কান চলচ্চিত্র উৎসব বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে চলচ্চিত্র প্রদর্শন করবে, যার মধ্যে রয়েছে গাজা ও ইউক্রেন সংকট সম্পর্কিত নানা ডকুমেন্টারি। মামুনুর রশীদ বনেল, সময় সংবাদ।